আমার যখন জীবনে বেশি টেনশন চলে আসে, সেই মুহূর্তে আমি একটা কথা বলি, স্থির হয়ে বসি, 5টা মিনিট 2টা মিনিট 3টা মিনিট নিজের চোখটা বন্ধ করে স্থির হয়ে ঘটনাটা কল্পনা করে এতটুকু বলি, আচ্ছা আমি চাইলে কি পাল্টাবে? মন বলে যে না। তাহলে তুই চিন্তা করে লাভ কি? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন করে তেমন। বিশ্বাস করেন শুধু এতটুকু বলি, আল্লাহ যেমন করে তেমন আলহামদুলিল্লাহ, সাথে সাথে মন অর্ধেক শান্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ শুধু একটা শব্দ নয়, আলহামদুলিল্লাহ হচ্ছে স্যাটিসফ্যাকশনের একটা মহা সমুদ্রের ওষুধ। বলেন সুবহানাল্লাহ। প্র্যাকটিস করে দেখবেন, আপনার জীবনে কোনো চাওয়া পাওয়া স্বপ্ন রাখবেন না, সব আল্লাহর উপর ছেড়ে দিবেন। বলবেন কি, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, মন মতো হইলো আলহামদুলিল্লাহ, না হইলো আলহামদুলিল্লাহ, দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ। এবার জগৎ আপনাকে বলবে তোর কি মাথার সিট আছে, তোর কি মাথা কি তার ছিঁড়ে গেছে নাকি, তুই পাগলের মতো কথা বলেছ কেন? আপনি বলবেন যতদিন সুস্থ ছিলাম সুখ পাই নাই, মওলার প্রেমে পাগল হয়ে তো সুখের সন্ধান পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, হযরত শুআয়ব আলাইহিস সালাম একদিন অজর ধারায় কান্না করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আমার শুআয়বকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে। যদিও আল্লাহ সবকিছু জানেন, তারপরও জিজ্ঞেস করা মানে আমাদের পর্যন্ত বার্তাটুকু পৌঁছানো। জিবরাইল আমার শুআয়বকে জিজ্ঞেস করো শুআয়ব কেন এত অজর ধারায় কান্না করছে। জিবরাইল ফেরেশতা শুআয়ব নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার রব জানতে চেয়েছেন আপনি এত কান্না করছেন কেন, কিসের অভাব? দুনিয়ার কষ্টই কি আপনাকে ব্যথিত করছে? পারিবারিক অশান্তি কি আপনাকে কষ্ট দিচ্ছে? অর্থনৈতিক কষ্টে কি আপনি ব্যথিত হয়েছেন? কি এমন কারণ যেটার কারণে আপনার চোখ থেকে অঝর ধারায় পানি পড়ছে? শুআয়ব আলাইহিস সালাম উত্তরে বললেন, ভাই জিবরাইল, আমি না দুনিয়ার পেরেশানিতে কান্না করছি, না পারিবারিক যন্ত্রণার কারণে কান্না করছি। আরে আমি শুআয়ব তো আল্লাহর নবী, আল্লাহ দয়া করে বানিয়েছেন, সুতরাং আমি তো ভালো করে জানি যারা আল্লাহর প্রেমিক হবে, আল্লাহ ওয়ালা হবে, তারা দুনিয়াতে কষ্টের আগুনের মধ্য দিয়ে তাদের জীবন পার হতে হবে। লাঞ্ছনা তাদের মাথায় থাকবে, অর্থনৈতিক কষ্ট তাদের জীবনে থাকবে, ক্ষুধার যন্ত্রণা তার পেটে থাকবে, ওগুলো সব জানা আছে। আর ওই জন্য আমি নিজেকে আগে থেকেই প্রিপেয়ার করে নিয়েছি আল্লাহর রহমতে, ধৈর্যের সাথে। ওগুলো আমাকে কষ্ট দিচ্ছে না। আজকে আমার চোখের পানি অঝর ধারায় নয়ন দিয়ে যে পানি পড়ছে, সেটা একমাত্র আমার মন হু হু করে কান্না করছে। মনের হাহাকার একটাই, কখন আমি দুনিয়ার থেকে যাব, কখন আমি আমার রবকে একবার দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমার চোখের পানির কারণ দুনিয়া নয়, পরিবার নয়, আত্মীয় স্বজন নয়, দুঃখ কষ্ট নয়। এই মন বারবার চাচ্ছে ওই রহমানকে একটু দেখতে।